ছোট বউরানী কি নিজেই সবকিছু দেখে শুনে নেবে নাকি আমি বুঝিয়ে দেব? নায়েব মশাই, যখন ঠিকই করেছি সব দিক আমি নিজেই সামাল দেব, তখন তো আমাকে সব দিক দেখে শুনে নিতে হবে, তাই না? তিনি যতদিন ছিলেন মাথার ওপর চাতা ছিল, এখন যখন সেই চাতা নেই তখন তো আমাকে রোদে পুড়তেই হবে। কি আর বলবো ছোট বউরানী, তোমাকেই যে এতখানি গুরুভার নিতে হবে তা কি কেউ কোনোদিন ভাবতে পেরেছিল? কর্তামশাই তোমাকে লক্ষ্মীর রূপ ভাবতেন, আর ছোট কর্তা তো তোমার সামান্যতম অসুবিধেটুকুও কোনোদিন সহ্য করতে পারতেন না। চেরোটা কাল তো আর একদিন তাকেনি, দিন পাল্টাচ্ছে। আমি জানি আমাকে নিয়ে 10 জনে 10 কথা কইবে, কিন্তু কি করব বলুন? আমার স্বামীর রক্ত জল করা এই কারবার সম্পত্তি, আমার শৌর টাউরের মান মর্যাদা আমি তো বিসর্জন দিতে পারিনি। তাই এই বাড়ির বউ হিসেবে আমার কর্তব্যটুকু আমাকে পালন করতেই হবে। ছোট বউরানী, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। বলছি, সেজবাবু কি তোমাকে ব্যবসায় সাহায্য করতে কুণ্ঠাবোধ করছেন? তিনি তোমার পাশে থাকলে খুব ভালো হতো। আমি আমার মতো সাহায্য করব, কিন্তু সেজবাবু যেভাবে একা হাতে সব দিক সামলাতেন। জানি না, আমি সত্যি জানি না নায়েব মশাই মতুর কি করবে। মায়ের কোনো অসুবিধাই আমি হতে দেবো না নায়েব মশাই। মা, আমি আপনার মেয়ের কাছেই গেছিলাম অনুমতি নিতে। হ্যাঁ মা, আপনাকে কারবারে সাহায্য করার আগে জগদম্বার অনুমতি নিতে হতো। সে ভেবেছিল আমরা এই সংসারেই থাকবো না, অন্যত্র চলে যাব। সে কথা আপনি জানেন, তাই জগদম্বাকে না জিজ্ঞেস করে তার অনুমতি না নিয়ে আমি এই কাজ করতে পারতাম না। এই তো তার পরম সৌভাগ্য যে তুমি তাকে এত মান দিয়েছ। না মা, এ আমার পরম সৌভাগ্য যে জগদম্বা আমাকেও এতটা সম্মান করে। নায়েব মশাই, তাহলে আমি মাকে সব বুঝিয়ে দিই। যে জমিগুলো আছে সেগুলোর দলিলগুলো কিন্তু আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, এটা ওই সেরেস্তায় গিয়ে ওই সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে দেয়। মতুর, হ্যাঁ মা, সাহেব পাড়ার দিকে আমাদের কিছু দোকান ভাড়া দেওয়া আছে কম ভাড়ায়, সেই দোকানগুলো সাহেবরা ভাড়া নিয়েছে, কিন্তু ভাড়া কম দেওয়ার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। তুমি দেখো তো কিছু করতে পারো কিনা। হ্যাঁ মা, বেশ, তো শ্রাদ্ধ শান্তির কাজ হয়ে গেলে আমি নিজে গিয়ে দেখছি কি করা যায়। শ্রাদ্ধ নিয়ে আমার কটা কথা আছে মতো তোমার সাথে। তিনার মান যেন তাকে মতো আমি বড় করে শ্রাদ্ধ করতে চাই। তিনি যে কোনো কাজে সকলকে খুশি করতে চাইতেন, সেই রকম ভাবে দান দানও করতেন। আমার শাওরি মায়ের শেষ কাজেই আমি তেমনটাই দেখেছি। মথুর, তেনার কাজে যেন কোনো ত্রুটি না থাকে। নায়েব মশাই, আগে আপনি শহরের সব মানি মানুষদেরকে, এমনকি বাউন সমাজের মাতাদেরকেও কিন্তু ডাক দিন, আর ঈশ্বরকে একখানা পত্র নিকুন, বলুন আমার তাকে প্রয়োজন আছে, সে যেন সময় করে এখানে আসে। আর দিদি পিললেই আমি সব সিদ্ধান্ত নেব। সেজকর্তা, এই তো ভুজঙ্গ, তুমি এসেছো? কোনো খবর পাঠাওনি কেন? তা বড় মার কোনো খবর পেলে?
আগে না সেজে কথা। আপনার কথা মতো সমস্ত বড় সড়ো তীর্থস্থানেই খুঁজেছি, কোথাও বড় গিন্নিমার খোঁজ পাইনি। সে কি, বড় বৌরানী তো সঙ্গে করে কিছুই নিয়ে যাননি, একেবারেই খালি হাতে বেরিয়েছিলেন। তাহলে তার দিন চলছে কেমন করে? তাই তো। দিদি কি খাচ্ছে, কোথায় থাকছে? মা মা আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি কিভাবে বড় মার খোঁজ পাওয়া যায়। না মতো, খুঁজে আর নাপ নেই। দিদি তো ইচ্ছে করেই সরে গেছে, তা বুঝতে পারছো না? যে নিজে দেখে ইচ্ছে করে সরে যায়, তাকে যে খুঁজলেও পাওয়া যায়নি মতো। দিদি, তোমরা সবাই চলে গেলে, আমি কিনে থাকবো একটি বারো ভাবলে নে? তুমি তো ভালো করেই জানো, আমার মনের অবস্থা কেমন হবে। তবু এই বিপদের ওপর বিপদ বাড়িয়ে তুমি চলে গেলে। আগে সেজো কথা, এবার আমাদের জন্য কি হুকুম? আগে বাবা মশাইয়ের কাজ ভালো করে মিটুক, তারপর আমি নিজে কোম্পানির সাথে গিয়ে কথা বলবো, যদি তারা কিছু সাহায্য করতে পারে। দরকার হলে না হয় বড় লাটের সাথে দেখা করে। নায়েব মশাই, আগে নায়েব মশাই, সেরেস্তা থেকে বড় লাটের চিঠি এসেছে। তিনি আজকে সন্ধ্যেবেলা দেখা করতে চান, আপনি ব্যবস্থা করুন। হ্যাঁ, তিনি অবশ্য সেদিন বলেছিলেন শোক প্রকাশ করতে আসবেন। আসলে বাবা মশাইয়ের বন্ধু স্থানীয় মানুষ কিনা। আমার তো মনে হয় না মথুর। বড়লাট যদি শোক প্রকাশ করতে শুধু আসতেন, তাহলে সেরেস্তা থেকে শিলমোহর দেওয়ার চিঠি আমাদের হাতে এসে পৌঁছতো না। আমার মনে হয় যে সাহেবকে আটক করে রাখা হয়েছিল, সে বিষয়ে তিনি কথা বলতে চান। দায়মশাই, আমাদের হাতে সময় খুব কম, খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। আপনি ব্যবস্থা করুন। দায়মশাই, আগে মথুর কি দায়িত্ব নিল? আগে হ্যাঁ, নিলেন। সেজবাবু দায়িত্ব না নিলে ছোট বৌরানী সত্যিই বড় বিপদে পড়তেন। এই ভালো হলো। মা এক্ষুনি এসে পড়বেন, ততক্ষণ আপনারা জলপান করুন। না মথুরবাবু, সেটা সম্ভব নয়। আমরা কিছু কথা বলতেও এসেছি। মথুর, ওনাদেরকে কও, তেনারা জল না গ্রহণ করলে তেনার আত্মার যে শান্তি হবে না। হিজ এক্সেলেন্সি, My sincere condolences, ma'am. মা, ওনারা বাবা মশাইয়ের জন্য দুঃখ প্রকাশ করছেন। ওনাদেরকে কও মতুর, ওনারা এখানে আসায় আমি খুব সম্মানিত বোধ করছি। বাবা রাম প্যারি, তোমরা ওনাদের যোগ্য আপ্যায়নের ব্যবস্থা করো। প্যারি, আসুন।
এবার আপনারা বলুন কি কইবার আছে। আপনাদের নামে একটা বড় অভিযোগ আছে আমাদের কাছে। অফিসার জে নিকলসনকে আপনারা বেআইনিভাবে আটকে রেখেছিলেন। Babu Raj Chandra Das was a real close friend. কোম্পানি ইচ্ছা করিলেই ব্যবস্থা লইতে পারিত, কিন্তু আমি সকলকে স্টপ করিলাম। আপনাদের নিকট হইতে এই রকম বিহেভিয়ার আমি কখনো এক্সপেক্ট করি না। ক্ষমা করবেন সাহেব, আপনাদের কাছ থেকেও এমন ব্যবহার কিন্তু আমরা আশা করিনি। তিনি আপনাদের বন্ধু নখ ছিলেন, কিন্তু তিনি চোখ বুঝতে না বুঝতেই গড়ের সৈন্যরা আমাদের বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। আর তাদের মধ্যে একজন সৈন্য মাতাল অবস্থায় আমার মেয়েকে ভয় পর্যন্ত দেখিয়েছে, কিন্তু আমরা কিচ্ছুটি বলিনি, চুপ করেছিল। আপনার কাছে এসবের বিচার চেয়ে আজও জানিয়েছিল, কিন্তু তারপরেও দেখলাম কিচ্ছুটি হলো না। উল্টে তারা আবার আমাদেরই গুদাম লুটতে আরম্ভ করলো। তখন আমরা কেমন ভাবে চুপ করে থাকবো বলুন তো? সেখানে তো শুধু আমাদের একার মাল থাকে না, অন্যান্য ব্যবসায়ীদেরও মাল থাকে। তারা কেন এসবের শিকার হবে বলুন তো? দেখুন, আপনারা অতিথি মানুষ, আপনাদের সাথে এমন কথা কওয়া আমার সাজেনি, কিন্তু পেশঙ্গ খানা যখন তুললেনি তখন উত্তর দিতে আমি বাধ্য হলো। ইউর এক্সেলেন্সি, আশা করি আপনিও আমাদের দিকটা বুঝতে পারছেন। আমরা কারবারি মানুষ, অন্যরা বিশ্বাস করে ভরসা করে আমাদের আড়তে জিনিসপত্র রাখেন। গুদাম যদি লুট হয়ে যায় তাহলে তারা কি আর বিশ্বাস করে মালপত্র রাখবে? বাবু, আমরা দেখিবে যাতে ফিউচারে এই রকম ঘটনা আর না ঘটে। তবে আপনারাও আপনাদের দিক থেকে কেয়ারফুল থাকিবেন। আফটার অল দে আর কোম্পানি সোলজার্স। আমাদের প্রোটেকশন দেবার জন্য উহারা এখানে আছে, এই কথাটা কখনো ভুলিবেন না। ইউর এক্সেলেন্সি, আমরাই নিজেদের রক্ষা করব। তবে আপনি যেটা বললেন সে কথাও মাথায় রাখবো। এইরকম ঘটনা সত্যি আর ঘটবে না স্যার। সত্যি আমাদের তরফ থেকে একটা হঠকারী সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, তবে এইরকম ঘটনা যাতে আর না ঘটে। সব থেকে বেশি আনন্দের বিষয় কি জানেন স্যার? আপনারা দয়া করে আমাদের বাড়িতে পা রেখেছেন, এর থেকে বেশি আনন্দের কিছু হতে পারে না। আমাদের যে কি ভালো লাগছে, দয়া করে স্যার প্লিজ। জানি না কেন আটামশাই সমানে আমার বিরোধিতা করে চলেছেন। এতে তো এই বাড়িরই ক্ষতি হবে, এটা কি বুঝতে পারছেন না? সাবধানে নিয়ে এসো নাদা, দেখে। সাবধানে, আস্তে আস্তে নিয়ে এসো। ওইখানে রাখো, ছবিখানে ওখানে রাখো।
দেখে সাবধানে। তোমরা এখন এসো। যাবে প্রভাত, যাবে যে দিন, রজনী যাবে যে বাজিয়ে দুহু দোহা লাগে প্রাণেতে প্রাণ, কুহু কুহু জনে হবে রঙিন। এবার তো ছেড়াদের কাজে নামতে হবে। মতরই কাজ করবে, যেহেতু সে মুখাগ্নি করেছে। আর বাবা রামচন্দ্র আর প্যারি, তোমাদেরই সব দায়িত্ব নিতে হবে। তোমরা রাজি তো? এই আপনি কি বলছেন মা? এটা কি বলার মতো কথা? বাবা মশাইয়ের শ্রাদ্ধ, দায়িত্ব নেওয়াটা তো আমাদের কর্তব্য। শুনে বড় নিশ্চিন্তি হলাম বাবারা। আমার ইচ্ছে তেনার বিশদসজ্ঞ শ্রাদ্ধ হোক। বিশদসজ্ঞ শ্রাদ্ধ? মা, ঠাকমা ঠাকুরদার সময় এরকম ভাবে তো শ্রাদ্ধ হয়নি। মা, যদি কিছু না মনে করেন একটা কথা বলি। আমার যতদূর জানা আছে, এই শ্রাদ্ধের অধিকার কিন্তু অথর্ববেদ দেয় না। তবু আপনি না হয় একবার গুরুদেবকে জিজ্ঞাসা করবেন। বাবা মশাইয়ের কাজ আমরা যেভাবে ইচ্ছেই করতে পারি, এতে শাস্ত্রের অধিকারের প্রশ্ন আসছে কোত্থেকে আটামশাই? মথুর, তুমি সব বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়াটা বন্ধ করো। নেহাত বড়লাট সদয় ছিলেন, তা না হলে গোড়া সাহেবকে আটকানোর জন্য আমরা সমস্যায় পড়তাম। মা, ব্রাহ্মণরা এমনিতেই আমাদের প্রতি সদয় নন। তারপর তর্কালঙ্কার মশাই যে এই শ্রাদ্ধের কাজ সুষ্ঠুভাবে করতে দেবেন, এই বিষয়ে তুমি নিশ্চিত? বলো, তুমি নিশ্চিত? মথুর, পা ফেলো, কিন্তু বাস্তবটা বুঝে পা ফেলো। দেখো বাবা মথুর, বাউন সমাজ তেনাকে কোনোদিনই চিনতে পারেনি। তিনি কি কাজ করতেন, সমাজের কি উপকার করতেন, তাও জানার চেষ্টা কোনোদিনও করেন। তাই তারা কি করবে সেটা না ভেবে আমি ঈশ্বরকে ডাকব। সে যা কইবে আমি তাই করব। আর আমি মনে করি তিনি মানুষের জন্য যা উপকার করতেন, তাতে তিনি বাউনদের থেকে কোনো অংশে নিচু নন। তাই তেনার শ্রাদ্ধ আমি বড় করেই করব। আমি গোদান, সোনা দান সব রকম করব,
কেউ আমাকে কিচ্ছুটি কইতে পারবে না, তা সে যেই হোক না কেন। তিনি যা যা ভালোবাসতেন, যা যা বিশ্বাস করতেন, সব হবে। আমিও এই সমাজকে বুঝিয়ে দেব বাউন কায়েত কুলীন সমাজে না থেকেও তিনি তেনাদের থেকে কোনো অংশে কম ছিলেন, বরং তেনাদের থেকে অনেক বেশি মহান ছিলেন।